কৃষ্ণ দাস ব্রহ্মচারী প্রভু অনেক রাজনীতিক ভাবে বা যাই হোক যারা যাহা কিছু করতেছে সেটা জনগণ বিভিন্ন সংবাদ মাধ্যমেই তারা অবগত হচ্ছে। হ্যাঁ, এটা আমার বলার আর এখানে কি বলবেন শোনেন, আমি কথা বলি বুঝছেন, আমাদের বিভিন্ন হিন্দু মহাজোট, বিভিন্ন ধরনের আমাদের হিন্দু সংগঠন আছে, হিন্দু মহাজোট বলেন, হিন্দু সনাতন জাগরণ মঞ্চ বলেন, কথা বুঝছেন, এই ধরনের আমাদের কয়েকটি সংগঠন আছে বাংলাদেশে। তো আপনারা দেখবেন যে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর প্রতিনিয়ত আমাদের হিন্দুদের উপর অত্যাচার, নিপীড়ন, হত্যাযজ্ঞ, মন্দির ভাঙচুর এসব প্রতিনিয়তও কিন্তু হচ্ছে। আপনারা বিভিন্ন টিভি চ্যানেলে দেখবেন, ফেসবুকে দেখবেন, প্রতিনিয়ত মানুষের আহাকার, আত্মনাদ, এই যে চিৎকার চেঁচামেচি, বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া, রাতের অন্ধকারে মন্দির গিয়ে প্রতিমা ভাঙচুর, এইসব ঘটনা আমরা প্রতিনিয়তই দেখে আসতেছি। এবং সেই প্রেক্ষাপটে আমাদের হিন্দুরা বাংলাদেশে সুরক্ষিত নয়। বারবার কিছু মিডিয়ায় বাংলাদেশে ভুল ছড়ানো হচ্ছে, ভুল কথা ছড়ানো হচ্ছে যে হিন্দুদের ওপর কোনো অত্যাচার হচ্ছে না, সম্পূর্ণ ভুয়া। আরে ভাই, আমি তাদেরকে বলতে চাই, চোখে আঙ্গুল দিয়ে বলতে চাই, আপনারা আমার সাথে আসুন এবং দেখুন, সরজমিনে তদন্ত করেন, যারা অত্যাচারিত হয়েছে, যাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, যাদের মন্দির ভাঙচুর করা হয়েছে, সরজমিনে আপনারা তদন্ত করুন এবং দেখুন আসলে সনাতনী সংখ্যালঘুরা নির্যাতিত এই বাংলাদেশে হচ্ছে কিনা। ঠিক আছে না? এখন আপনারা এইসব প্রোপাগান্ডাকে ভুল, মিথ্যা এবং বানোয়াট হিসেবে বলতেছেন, কখনো কখনো আওয়ামী লীগের তকমা দিচ্ছেন যে হিন্দুরা আওয়ামী লীগ সরকারকে ফিরিয়ে আনার জন্য এই ধরনের প্রচেষ্টা করতেছে। আমি আরো বলতে চাই, এই 17 বছরের আওয়ামী লীগ সরকারের আমলে দেখবেন বাংলাদেশে 560টি মডেল মসজিদ সরকারি হয়েছে, একটাও হিন্দুর মন্দির আপনারা দেখাইতে পারবেন না। পারবেন কি? দেখেছেন কোন শেখ হাসিনা সরকার আমাদের কোন হিন্দু মন্দির কোন সরকারি করে দিয়েছে? আপনার দেখায় আপনি দেখেছেন? সনাতনী যারা সংঘ বিভিন্ন কিছু করে, তারা সামাজিক ভাবে বা দেশবাসী যারা আছে তাদের অবগতর মধ্যেই তারা ধরে নিবে যে ভালো মন্দর হিসাব নিকাশ তাদের। এখন শুনেন, আমি পত্রিকায় বারবার দেখে আসতেছি যে হিন্দুদেরকে বারবার আওয়ামী লীগের প্রোটেক্ট দেওয়া হচ্ছে, তকমা দেওয়া হচ্ছে, একটা দোষারোপ চাপিয়ে দেওয়া হচ্ছে। এখন বিভিন্ন ধরনের সকল বিশ্বের সকল হিন্দু, এখানে না কোনো সম্প্রদায়, না কোনো জাতি, কে কোন মহাজোট সেটা দেখার বিষয় না, সেটা কোনো বড় কথা না। এখন আমাদের মূলত ব্যাপারটা হচ্ছে, আমরা বাংলাদেশে প্রতিনিয়ত হিন্দুরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি, কোথাও হুমকি দেওয়া হচ্ছে, মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, এটা সেটা অনেক কিছু। এইসব বাংলাদেশের কিছু মিডিয়া সেগুলোর প্রতি কোনো দৃষ্টি নিক্ষেপ করতেছে না, উল্টো কিছু বলতে গেলে তাকে হুমকি দেওয়া হচ্ছে, দাবিয়ে দেওয়া হচ্ছে। এটা কি স্বাধীন একটা বাংলাদেশ? এটা কি স্বাধীন বাংলাদেশের মানচিত্র? আমি বলি যে সূর্য যেমন আলো দেয়, পাগলা পাগলি কানাখড়া অসহায় নিকৃষ্ট ব্যক্তি বলতে এক কথায় পৃথিবীর রাজা, জমিদার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রজাতন্ত্রের যত কর্মকর্তা কর্মচারী সবাই কিন্তু সমভাবে আলোটা পায়। চন্দ্র আলো দেয়, এরকম সমবন্টন গোটা পৃথিবীর সকল সৃষ্টি সবাই পায়। বাতাসও সবাই বাতাসেরও হিংসা নাই, এরকম সবাই পায় বাতাস। প্রকৃতি ছায়া দেয়, ছায়ারও কোনো হিংসা বিদ্বেষ নাই, সবাই ছায়া পায়। এই জলে বলে না যে আমার জল নিয়ে তুমি স্নান করো না বা গোসল করো না বা ইত্যাদি ইত্যাদি সম্পর্কে। মাটিও কখনো কোনোদিন আর্তনাদ, আত্মচিৎকার করে না। তা যাই হোক, এরকম বাংলাদেশের সুনাম ধন্য বা সুনাম অর্জিত হইতে গেলে এখানে কাহারের প্রতি কোনো বিদ্বেষ বা ছোট করার মনে দুঃখ প্রকাশ যে কোনো জাতি বা নিকৃষ্ট ব্যক্তিও যদি নেয়, সেটা কিন্তু গোটা পৃথিবীর সৃষ্টি বাতাসের মধ্যে ধায়। আমি বলি আপনি একটা কথা বললেন, যেখানে সাম্প্রতিকতা দেখেন, এখানে আমাদের বিভিন্ন রাজনৈতিক যে সংগঠন গুলো আছে,
বা তার প্রেক্ষাপটে দেখা যায় আমাদের ধর্মীয় যে সংগঠনগুলো আছে, এখানে আমাদের এত বড় হিন্দুদের উপর অত্যাচারিত এই বাংলাদেশে হচ্ছে বা সমস্যায় পড়তেছে। গোবিন্দ প্রামাণিক হিন্দু মহাজোটের নেতা, আপনার এখানে দেখবেন যে দুর্গাপূজার সাধারণ আহ্বায়ক হিসেবে যিনি কাজ করছিলেন অপর্ণা ঘোষ, তিনি বারবার মিথ্যাচার চড়াচ্ছে বাংলাদেশের হিন্দুরা নাকি সুরক্ষিত পুরোপুরি ভাবে, হিন্দুরা কোনোভাবে আক্রান্ত হচ্ছে না, তাদের মন্দির ভাঙচুর হচ্ছে না। এই অপর্ণা ঘোষটাকে আমি আসলে জানতে চাই, উনি কি আদৌ বাংলাদেশের কোনো হিন্দু, না হিন্দু বিদ্বেষী, না কি বলবেন? এই অপর্ণা ঘোষ দেখেন প্রতিনিয়ত বলতেছে হিন্দুরা নির্যাতিত না, সম্পূর্ণ এগুলো ভুয়া তত্ত্ব। তাকে আমি চৌকে আঙ্গুল দিয়ে বলতে চাই, আপনি আপনি বাংলাদেশটা ঘুরুন, প্রতিনিয়ত আপনি হয়তো, আমার মনে হয় যে আপনি কোনো খবর দেখেন না, খবর পড়েন না, খবর শোনেন না, মানে কিছুই জানেন না। আপনি হিন্দুরা যে নির্যাতিত হচ্ছে আপনি কোনো খোঁজ খবরই জানেন না, যার কারণে আপনি এই ধরনের মিথ্যা বানোয়াট কথা হিন্দুদের নিয়ে আপনি রাজনৈতিক একটা প্রাঙ্গণে আপনি বক্তব্য দেন যে হিন্দুরা সুরক্ষিত বাংলাদেশে। প্রতিটা জেলায়, প্রতিটা বিভাগে হিন্দুদের ওপর অত্যাচার চলতেছে, বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। এগুলো কি আপনার কখনো চোখে পড়ে না? আপনি দেখেন না? এবং চিন্ময় দাস প্রভু একটা মনে করেন যে কি উনি আওয়ামী লীগের হয়ে কাজ করতেছে। আরে আমি বলতে চাই বিশ্বের সকল সনাতনী, এই বাংলাদেশের সকল সনাতনীদের দাবি আদায় যে 8 দফা, যে 8 দফা যে দাবি ছিল, এই 8 দফা দাবি বড় কিছু দাবি না। এগুলো হিন্দুদের সুরক্ষা আইন, যারা 5ই আগস্টের পর হিন্দুদের বাড়িতে ক্ষয়ক্ষতি ভাঙচুর হয়েছে, যেসব হিন্দু নির্যাতিত নিপীড়িত তাদের সহায়তা করা, এই 8 প্রকার দাবি তুলে ধরা আছে হিন্দু ট্রাইব্যুনাল এবং হিন্দু সুরক্ষা মন্ত্রণালয়। এই ধরনের কয়েকটা জিনিস চাওয়া হয়েছে সরকারের কাছে, কিন্তু এগুলো তো বড় কিছু না। এখন আপনারা বলতেছেন আমাদের হিন্দুদের সুরক্ষার জন্য যদি আমরা আন্দোলন করি বা সমাবেশ করি, আপনারা যদি এটা পরিবর্তন করে উল্টিয়ে যদি আওয়ামী লীগের খোঁটা দিয়ে থাকেন, আরে ভাই আমি এটা বলতে চাই যে আওয়ামী লীগ হিন্দুরা শুধু আওয়ামী লীগকে ভোট দেয় নাই, আপনাদের মুসলমানেরাও আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আবার হিন্দুরাও অনেক বিএনপি করে এবং বিএনপিতে আছে এবং বিএনপি কে ভোট দিয়েছে। শুধু বারবার আপনারা আওয়ামী লীগের তকমা দিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়ের যে সমাবেশ, শান্তি শৃঙ্খলাকে আপনারা বিঘ্ন ঘটাচ্ছেন। এখন আমি বলতে চাই যে ইসকন, কিছুদিন শোনা যাচ্ছে যে ইসকন একটা জঙ্গি সংগঠন, পৃথিবীর 159টি দেশে নিবন্ধিত। ইসকন যদি জঙ্গি সংগঠন আসলে হতো, তাহলে পৃথিবীর এই দেশগুলো ইসকনকে কখনোই কি নিবন্ধিত দিত? তার মানে যদি জঙ্গি সংগঠন হয়ে থাকে, কোন জঙ্গিকে সমর্থন করবে। তারা যদি জঙ্গি না হয় তাহলে আরেক জঙ্গিকে কিভাবে সমর্থন করবে? কখনোই এতগুলো দেশে ইসকন নিবন্ধিত হতো না। এখন দেখেন হিন্দু মহাজোট আমাদের রাজনৈতিক ভাবে সকল হিন্দুদের নিয়ে, সনাতন মঞ্চের যিনি মুখপাত্র, পুন্ডরী ধামের অধ্যক্ষ চিন্ময় দাস ব্রহ্মচারী, উনি দেখা যাচ্ছে রংপুরে সমাবেশের পর রাষ্ট্রদ্রোহী মামলা কতদিন আগে করা হলো, রংপুরে সমাবেশ হওয়ার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গোয়েন্দা ডিবি সংস্থা গ্রেপ্তার করে নিয়ে গেল এবং রাষ্ট্রদ্রোহী একটা মামলা দেওয়া হইলো। এখন আমাদের শান্তি শৃঙ্খলা সমাবেশে কেউ যদি তৃতীয় পক্ষ ঢুকে যদি এই ধরনের একটা বিশৃঙ্খলা ঘটায়, কোনো কিছু একটা মানে পতাকার ওপর আর একটা গেরুয়া পতাকা স্থাপন করে তৃতীয় পক্ষ আমাদেরকে হেনস্থা করার জন্য, আমাদেরকে শান্তিপূর্ণ সমাবেশকে ধূলিসাৎ করার জন্য, তার দায় যদি কেউ সকল সনাতনীদের উপর এসে পড়ে, তাহলে তো দেশে আইন শৃঙ্খলা ব্যবস্থা এবং স্বাধীনতা বলতে আমি দেখতেছি কিছুই থাকতেছে না। ঠিক আছে না? আমার কথাটা শোনেন, দেখেন এখন আমাদের হিন্দু মহাজোটের আরো নেতা আছে, আপনার গোবিন্দ প্রামাণিক, এই ধরনের বিভিন্ন সকল রাজনৈতিক হিন্দু নেতারা আছে। কই এখানে তো আমাদের সনাতন জাগরণ মঞ্চের ঐক্যে যে সমাবেশ গুলো হচ্ছে, সেখানে তো চিন্ময় দাস প্রভু
কোন রাজনৈতিক দলকে গালিগালাজ করেনি, কাউকে কটাক্ষ করেনি। সকল রাজনৈতিক দলের পক্ষে আমরা আছি, তাদেরকে সমর্থন করি। আমরা কোনো রাজনীতি করি না, কোনো রাজনীতি নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের জাস্ট শুধু হিন্দুরা বাংলাদেশে যাতে সুরক্ষিত থাকে সেই নিয়ে আমাদের শান্তি সমাবেশ আন্দোলনগুলো। আমাদের এই যে হিন্দু ধর্মীয় কিছু মহাজোটের দালাল নেতারা আছে, তাদেরকে হিন্দু বলতে লজ্জাবোধ হয়। সকল এখানে আমাদের দাবিতে হচ্ছে কে মেথর, কে মুসি, কে সুফি সেখানে দেখার কোনো বিষয় না। কে কোন সোসাইটির, কে কোন সংস্থার, কে কোন ধর্ম করে, এখানে আমাদের হিন্দুদের, সকল হিন্দুদের নিফরমের অধিকারের দাবিতে আমাদের একটা সুষ্ঠু সমাবেশ এবং শান্তি শৃঙ্খলা একটা আন্দোলন হচ্ছে। সেখানে তো আমাদের আন্দোলনে কাউকে আঘাত করা হয়নি, কাউকে ক্ষতি করা হয়নি, কোনো জায়গায় গাড়ি ভাঙচুর করা হয়নি। শান্তি শৃঙ্খলা ভাবে হিন্দুরা একটা সমাবেশ আন্দোলন এই বাংলাদেশে করে আসতেছে। সেখানে দেখা যাচ্ছে বারবার হিন্দুদেরকে দেখেন। আরেকটা কথা আমি দুঃখের সহিত বলতে চাই, চিন্ময় দাস প্রভুকে যেদিন শুনানি তারিখ হলো ডিসেম্বরের 2 তারিখে, সেখানে দেখেন যে কোনো আইনজীবীকে কোর্টে উপস্থিত হইতে পারে নাই এবং দেওয়া হয় নাই। এবং যারা চিন্ময় প্রভুর মামলা নিয়ে লড়বে তাদেরকে গণপিটুনি দেওয়া হোক, এইরকম একটা লয়ার সুপ্রিম কোর্টের আইনজীবীরা যদি আইনের তারাই রক্ষক হয়ে যদি তারাই ভক্ষক সেজে জনগণকে এই ধরনের উস্কানিমূলক কথা বলে, যারা লড়বে তাদেরকে গণপিটুনি দেওয়া হবে। এখন দেখেন সাইফুল হত্যার মামলায় দেখেন, এখানে দেখা যাচ্ছে, আপনারা সিসিটিভি ফুটেজ চেক করে দেখবেন, এখানে আমাদের হিন্দু সম্প্রদায়ের কোন লোক এই কাজটা করে নাই। এখানে কিছু